ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আনফালের 2 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আসল মুমিনের গুণ হলো তারা যখন কোরআনের আলোচনা শুনবে, তারা যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বরত্বের কথা শুনবে, জান্নাত জাহান্নামের কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যাবে, তাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে যখন আল্লাহ তাআলার কথা শুনবে, কোরআন হাদিসের কথা শুনবে। তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রেমের ভয়, আল্লাহ তাআলার মহব্বতের ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে, তাদের অন্তরটা খুলে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, ওগো আল্লাহ, তৌফিক এটা কি জিনিস, এটা তো আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, বুঝবা যখন আমি তোমাকে এই বুঝার জ্ঞানটা দিব। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ও মুসা, বলো না তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম বলতে পারলেন না। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন, ও মুসা, বলো না তোমার নাম কি? দ্বিতীয়বার বলতে পারলেন না। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, ও মুসা, বলো না তোমার নাম কি? তো তৃতীয়বার যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ও মুসা, বলো না তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম তৃতীয়বার বললেন, ওগো আল্লাহ, আমি তো হলাম মুসা কালিমুল্লাহ। আল্লাহ প্রথমবার জিজ্ঞেস করেছেন, বলতে পারলাম না। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন, বলতে পারলাম না। কিন্তু তৃতীয়বার যখন আপনি আমার নাম আমাকে জিজ্ঞেস করেছেন, সাথে সাথেই বলে দিলাম। কারণ কি হয়ে গিয়েছিল, আমার ব্যাপারটা কি, কিছুই তো বুঝলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মুসা, প্রথমবার তোমার নাম জিজ্ঞেস করেছিলাম, তোমাকে বলার তৌফিক দেই নাই। দ্বিতীয়বার আমি রব তোমাকে তোমার নাম জিজ্ঞেস করেছি, দ্বিতীয়বারও বলার তৌফিক দেই নাই। কিন্তু তৃতীয়বার যখন আমি রব তোমার নাম তোমাকে জিজ্ঞাসা করেছি, সাথে সাথেই আমি রব তোমাকে তোমার নাম বলার তৌফিক দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে ভয় লাগে। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার বলবে, তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটি গাছ রোপণ করে দিবে। সুবহানাল্লাহ। একটু মেহেরবানি করে সামনের দিকে আসতে থাকি, ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি একটি গাছ রোপণ করতেছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আবু হুরায়রা, তুমি কি করছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো গাছ রোপণ করতেছি। রাসূল বলেন, আমি কি এর থেকে আর উত্তম জিনিস তোমাকে বলে দিব না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, তোমার এই একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে দিবে। তুমি যদি আবার সুবহানাল্লাহ বলো, দ্বিতীয়বার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা আবার এই দ্বিতীয়বার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে দিবেন। এরকম ভাবে প্রত্যেকবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। চলেন না আমরা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর একটু জিকির করে নিই এবং সামনের ফাঁকা জায়গাটা আমরা পূরণ করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়েন না, কত চমৎকার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করব। সবাই চিৎকার করে বলি না আল্লাহু আকবার। পৃথিবীর বুকে এসেছেন, তারা যত পরিমাণে শুকরিয়া আদায় করেছেন আল্লাহ তাআলার নিয়ামতের, সমস্ত শুকরিয়া আদায়ের করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায় এমন করেছেন যে সমস্ত নবী আম্বিয়া কেরামের শুকরিয়া আল্লাহর রাসূলের শুকরিয়া আদায়ের ধারে কাছেও নেই। তিনি এমন শুকরিয়া আদায় করতেন, তিনি ছিলেন শুকরগুজার বান্দা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, সারা রাত ব্যাপী ইবাদতের মধ্যে কাটাইতেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, পা মুবারক ফুলে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা তো আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো গুনার খাতাই নাই, আপনি কেন সারা রাত ব্যাপী ইবাদতের মধ্যে কাটায় দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বিবি, আমি কি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আর নফল নামাজের, আমাদের বেলায় তো নফল নামাজ তো দূরের কথা, ফরজ যদি তো ঠিক থাকে না, আজান হলে মসজিদ থেকে কিভাবে দূরে সরা যায়, মসজিদ থেকে কিভাবে একটু দূরে থাকা যায়, সেই চিন্তায় আমরা মগ্ন থাকি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ব্যাপী ইবাদতের মধ্যে কাটায় দিতেন, নফল ইবাদতের মধ্যে কাটায় দিতেন, উম্মতের চিন্তায়, উম্মতের টেনশনে, কিভাবে আমার উম্মতগুলো জান্নাত পর্যন্ত যেতে পারে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, ও মুআজ, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, আমি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, যেই দোয়াটা প্রত্যেক নামাজের পরে পড়লে আল্লাহ তাআলা তোমাকে শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা তোমাকে শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবেন। প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়বা। আমরাও চেষ্টা করব প্রত্যেক নামাজের পরে দোয়াটা পড়ার জন্য, যাতে করে আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন, ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন, যারা দুনিয়ার মধ্যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি অচিরেই তাদের প্রতিদান দিয়া দিব। সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের তিনজন লোক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বনি ইসরায়েলের তিনজন লোক এমন ছিল, একজন ছিল চর্মরোগওয়ালা, আরেকজন ছিল টাকওয়ালা, একজন ছিল অন্ধ। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করলেন। ফেরেশতা প্রথম যে ছিল চর্মরোগওয়ালা, তার নিকট যায়, গিয়ে বলে, ও ভাই, তোমার সবচাইতে প্রিয় জিনিস কি? চর্মরোগওয়ালা বলে, আমার যদি রোগটা ভালো হয়ে যায়, এটাই তো আমার জন্য সবচাইতে ভালো।
কারণ মানুষ আমাকে দূর দূর করে, মানুষ আমাকে মহাব্বত করে না, ভালোবাসে না। যদি আমার রোগ মুক্তি হয়ে যায় এর থেকে উত্তম আর কিছুই দেখছি না। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা তার শরীরের মধ্যে হাত বুলায় দিল, সাথে সাথে তার রোগ মুক্তি হয়ে গেল। এবং আল্লাহ তাআলার নির্দেশে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো দরিদ্র, তুমি এখন তোমার জীবিকা নির্বাহের জন্য তোমার কি প্রয়োজন? চর্মরোগওয়ালা বলে, আমাকে যদি একটা উট দেওয়া হয় এর মাধ্যমে আমি জীবিকা অর্জন করতে পারবো, ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারবো। আল্লাহ তাআলা নির্দেশে তাকে একটি উট দেওয়া হলো। এরপর ফেরেশতা দ্বিতীয় লোক যে ছিল টাকওয়ালা, তার নিকট গিয়ে বলে, ও ভাই, তোমার এই মুহূর্তে প্রিয় জিনিস কি? টাকওয়ালা বলে, আমার এই মুহূর্তে প্রিয় জিনিস হলো আমার মাথায় যদি চুল গজায়, এর থেকে তো আর ভালো কোনো জিনিস দেখছি না। কারণ মানুষ আমাকে দূর দূর করে, ভালোবাসে না, মহাব্বত করে না। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা তার মাথায় হাত বুলায় দেয়, সাথে সাথে তার মাথাটা বড় হয়ে যায়, তার টাক মাথায় চুল গজায় যায়। এবং ফেরেশতা জিজ্ঞেস করিলে, ও ভাই, তুমি তো হত দরিদ্র, তোমার তো স্বাবলম্বী কিছু নাই, তোমার চলার জন্য কি প্রয়োজন আমাকে বলো। টাকওয়ালা বলে, আমাকে যদি একটা গরু দেওয়া হয়, এই গরুর মাধ্যমে আমি গরুটা পালার মাধ্যমে আমি জীবিকা অর্জন করতে পারবো, স্বাবলম্বী হতে পারবো। আল্লাহ তাআলার নির্দেশে তাকে একটি গরু দেওয়া হলো। ফেরেশতা তৃতীয় লোক যে ছিল অন্ধ, তার নিকট যায়, গিয়ে বলে, ও ভাই, তোমার এই মুহূর্তে কোন জিনিসটা সবচাইতে প্রিয়? অন্ধ লোক বলে, আমার চোখ যদি ভালো হয়ে যায় এর থেকে উত্তম তো আর কিছুই দেখছি না। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা তার চোখের মধ্যে হাত বুলায় দেয়, সাথে সাথে তার চক্ষু ভালো হয়ে যায়। বলে, ও ভাই, তুমি তো হত দরিদ্র, তোমার তো স্বাবলম্বী কিছুই নাই, পৃথিবীতে চলতে গেলে তো টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, বলো তোমার সবচাইতে প্রিয় জিনিস কি? অন্ধ লোক বলে, আমাকে যদি কয়েকটা ছাগল দেওয়া হয় এর মাধ্যমে আমি স্বাবলম্বী হতে পারবো। আল্লাহ তাআলা নির্দেশে তাকেও কয়েকটি ছাগল দেওয়া হলো। ওই যে ফেরেশতা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতাদের নিকট পাঠাইলেন। ফেরেশতা তারা স্বাবলম্বী হওয়ার পর একই রূপে, হাদিসের বর্ণনায় এসেছে, হয়তো আগে যেই রূপ ধারণ করে এসেছে ওই রূপে আবার তাদের নিকট এসেছে। আরেকটা বর্ণনায় এসেছে টাকওয়ালার কাছে টাকওয়ালা হিসাবে গিয়েছিল। এইভাবে বর্ণনার মধ্যে এসেছে হয়তো আগের রূপেই ফিরেছে, তবে আগের রূপের মতটা বেশি শক্তিশালী। ফেরেশতা প্রথম যে ছিল কুষ্ঠরোগী, তার নিকট গিয়ে বলে, ও ভাই, আমি তো মুসাফির মানুষ, আল্লাহ তাআলার নির্দেশে তোমার নিকট আমি এসেছি। এই কথাটা বলে নাই, কারণ এই কথাটা বললে তো সে ধরা খেয়ে যাবে। আমি তো মুসাফির মানুষ, আমার সহায় সম্পত্তি যা ছিল আমি সব হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলার নির্দেশে আমি যদি আমার গন্তব্যে যেতে পারি, আল্লাহ তাআলার হুকুমে হয়তো আমি যেতে পারবো। তোমার আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যদি তোমার উট থেকে একটা উট আমাকে দাও, তাহলে হয়তো আমি এটার মাধ্যমে আমি আমার গন্তব্যে যেতে পারবো। চর্মরোগওয়ালা বলে, কুষ্ঠরোগীওয়ালা বলে, না না, এগুলো দেওয়া যাবে না, এটা আমার বাবার সম্পত্তি থেকে পাওয়া, আমি নিজে কামাই করেছি, রোজগার করেছি, না, দেওয়া যাবে না। ফেরেশতা বলে, ও ভাই, আমি তো মনে হয় তোমাকে চিনি, তুমি একটা সময় ছিলে কুষ্ঠরোগী, আল্লাহ তাআলা তোমাকে নেয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দান করেছেন। যাও যাও, তুমি যদি সত্য বলে থাকো তাহলে তো ভালো, আর যদি মিথ্যা বলে থাকো তাহলে তুমি আগে যেই অবস্থায় ছিলে সেই অবস্থায় ফিরে যাবে। এরপরে ফেরেশতা দ্বিতীয় লোক যে ছিল টাকওয়ালা, তার নিকট গিয়ে বলে, ভাই, আমি তো মুসাফির মানুষ, আমার জিনিসপত্র সব হারিয়ে ফেলেছি, যদি তুমি আমাকে একটা গরু দাও তাহলে আমি আমার গন্তব্যে যেতে পারবো। গরুওয়ালা বলে, টাকওয়ালা বলে, এগুলো আমার বাপ দাদার সম্পত্তি, আমি অর্জন করেছি, না না, এখান থেকে দেওয়া যাবে না। ফেরেশতা বলে, ও ভাই, তুমি তো একটা সময় ছিলে টাক মাথা, তোমার মাথায় তো চুল ছিল না, অসুস্থ ছিলে, আল্লাহ তাআলা তোমার টাক মাথায় চুল গজাইলেন, এরপর আল্লাহ তাআলা তোমাকে অর্থ সম্পদ দান করলেন। হ্যাঁ, তুমি যদি সত্য বলে থাকো তাহলে তোমার কথাই সত্য, আর যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আগে যেই অবস্থায় ছিলে সেই অবস্থায় ফিরে যাবে। এরপর ফেরেশতা তৃতীয় লোক যে ছিল অন্ধ, তার নিকট গিয়ে বলে, ভাই, আমি তো মুসাফির মানুষ, আমার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছি, এখন তোমার অনেকগুলো ছাগল থেকে যদি আমাকে একটা ছাগল দেওয়া হয়, আমি এটার মাধ্যমে আমি আমার গন্তব্যে যেতে পারবো। অন্ধ লোক বলে, ভাই, যে আল্লাহ তাআলা আমাকে অন্ধত্ব থেকে আমার চক্ষু দান করেছেন, দৃষ্টি দান করেছেন, দৃষ্টি শক্তি দান করেছেন, যে আল্লাহ তাআলা আমাকে অর্থ সম্পদ দান করেছেন, ওই আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ বলেছি। ও ভাই মুসাফির মানুষ, তোমার যতগুলো
ছাগল দরকার, যাও যাও নিয়ে যাও, আমার এতে করে কোনো বিন্দু পরিমাণ নিষেধ থাকলো না, যাও তোমার যা প্রয়োজন সব নিয়ে যাও। ও মুসলমান, এবার বুঝে থাকলে বলুন, প্রথম দুইজন লোক আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্পত্তি পাইল, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্থতা পাইল, তারা কিন্তু শুকরিয়া আদায় করে নাই। শুকরিয়া আদায় না করার কারণে তারা আগের অবস্থায় ফিরে গিয়েছে। কিন্তু তৃতীয় লোক যে ছিল অন্ধ, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করার পর আল্লাহ তাআলা তার নিয়ামতের মধ্যে আরো বারাকাত দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় সুখে দুঃখে শুকরিয়া আদায় করব কার? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো, আমি তোমার থেকে নিয়ামত ছিনিয়ে নিব। যদি তুমি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামত আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় সুখে দুঃখে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আনফালের ২য় নং আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আসল মুমিনের 5টা গুণের কথা উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে এই 5টা গুণের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নং 3 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টা গুণের কথা উল্লেখ করেছেন। এই 5টা গুণ যদি কোনো মুসলমানের মধ্যে থাকে, সে বলবে আলহামদুলিল্লাহ। আর যদি কারোর মধ্যে কোনো একটিও না থাকে, অথবা থাকলেও ওগুলো দুর্বল, তাহলে এই গুণগুলো কিভাবে অর্জন করা যায় সেই দিক লক্ষ্য রেখে সামনের দিকে অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞাসা করলেন, আবু সাঈদ ভাই, আপনি কি মুমিন? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, তোমার প্রশ্নের উদ্দেশ্য যদি এটা হয় আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি কিনা, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখি কিনা, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস রাখি কিনা, তাহলে আমি বলবো আমি মুমিন। আর যদি তোমার প্রশ্নের উদ্দেশ্য হয় সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা যে মুমিনের 5টা গুণের কথা উল্লেখ করেছেন, আসল মুমিনের 5টা গুণের কথা উল্লেখ করেছেন, তোমার প্রশ্নের উদ্দেশ্য যদি ওটা হয়, তাহলে আমি বলবো আমি এই বিষয়ে কিছুই জানি না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত একজন বুজুর্গ মানুষ। তিনি যদি এই কথা বলে থাকেন, আমি আসল খাঁটি মুমিন কিনা, আসল মুমিন কিনা, আমার মধ্যে মুমিনের 5টা গুণ রয়েছে কিনা আমি জানি না, তাহলে আমাদের ব্যাপার তো আরো কঠিন। আমরা সকালে যদি বলি সত্য, বিকালে হয়ে যায় সেটা মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সকালে বলি সত্য কথা, বিকালে সেটা হয়ে যায় মিথ্যা। আর সকাল আর বিকাল তো অনেক দূরের কথা। ঘরের ভিতরে বললাম একটা, ঘর থেকে বের হয়ে আবার পোল্ট্রি নিয়ে আনিলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুমিন, আমরা কেমন মুমিন, আমাদের মধ্যে 5টা গুণ রয়েছে কিনা আমরা জানি না। তবে যদি না থাকে আল্লাহ তাআলার কাছে আমরা আরজি জানাই, ও আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুমিনের লিস্টের মধ্যে আমাদের নামটা লিখে দাও। বলেন না আমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আসল মুমিনের গুণ হলো তারা যখন কোরআনের আলোচনা শুনবে, তারা যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বরত্বের কথা শুনবে, জান্নাত জাহান্নামের কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যাবে, তাদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে যখন আল্লাহ তাআলার কথা শুনবে, কোরআন হাদিসের কথা শুনবে। তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রেমের ভয়, আল্লাহ তাআলার মহব্বতের ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে, তাদের অন্তরটা খুলে যাবে।
হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন অত্যন্ত বুজুর্গ মানুষ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করলেন। ওই সময়ের এক বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করেছেন, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বুজুর্গ, আপনি তো জান্নাতের মধ্যে বালাখানার মধ্যে রয়েছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমাকে আল্লাহ তাআলা কি এমন জান্নাত দিয়েছে, আমার থেকে আরো বড় জান্নাত। আমার বাড়ির সামনের বাড়ির যে ছিল কামার, লোহা পিটায়া দাও কোরাল খুন্তি বানাইতো, আল্লাহ তাআলা তাকে আমার থেকে আরো বড় জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ তাআলা কি এমন জান্নাত দিয়েছেন, আমার বাড়ির সামনের বাড়ির যে ছিল কামার, আল্লাহ তাআলা তাকে এর থেকে আর উত্তম বড় জান্নাত দান করেছে। এই কথা শোনার পর বুজুর্গের ঘুম ভেঙে গেল। এই কথা শোনার পর বুজুর্গের ঘুম নষ্ট হয়ে গেল। বুজুর্গ কামারের সন্তান জানার জন্য কামারের বাড়িতে গিয়ে কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করে, ও বোন, তোমার স্বামীর এমন কি গুণ রয়েছে যার কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীর মর্যাদা বৃদ্ধি করেছেন, যার কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীকে জান্নাত দান করতে পারেন? কামারের স্ত্রী বলে, আমার স্বামীর গুণ ছিল দুইটা। আমার স্বামী যখন দাও কুরাল খুন্তি বানাইতো, লোহা পিটাইয়া গরমের দিনের বেলায় কাজ করতে পারতো না, অতিরিক্ত গরম থাকার কারণে রাতের বেলায় কাজ করত। অপরদিকে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের বাড়ির সামনের বাড়ি হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেছেন, তাকে অর্থ দান করেছেন, তাকে ইবাদতের লাজ্জত দান করেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ছাদে সারা রাত্র ব্যাপী ইবাদতের মধ্যে কাটায় দিত। অপরদিকে আমার স্বামী রাতের বেলায় লোহা পিটাইতো আর বলতো, আল্লাহ, তুমি যদি আমাকে অর্থ সম্পদ দিতা, তুমি যদি আমাকে ইলম দিতা, তুমি যদি আমাকে পরিবারের পিছু টান না দিতা, আমিও আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো সারা রাত্র ব্যাপী ইবাদতের মধ্যে কাটায় দিতাম। আমার স্বামীর প্রথম গুণ ছিল এটা, কেউ যদি দান করে আমার স্বামীর অন্তরের মধ্যে আফসোস থাকতো, আমিও যদি দান করতে পারতাম। কেউ যদি নামাজ পড়ে আমার স্বামীর অন্তরের মধ্যে আফসোস থাকতো, আমিও যদি ইবাদত করতে পারতাম, নামাজ পড়তে পারতাম। কেউ যদি আল্লাহ তাআলার কুদরত পেয়ে সিজদা দেওয়ার বিষয়টা তার নজরে আসতো, সেও আফসোস করতো, আল্লাহ, আমাকেও যদি অর্থ সম্পদ দিতা, পরিবারের পিছু টান না থাকতো, আমিও আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো সারা রাত্র ব্যাপী ইবাদতের মধ্যে কাটায় দিতাম। আমার স্বামীর প্রথম গুণ ছিল এটা, কেউ ইবাদত করলে তার অন্তরের মধ্যে একটা আফসোস থাকতো, ইবাদতের প্রতি আগ্রহ থাকতো। এটা ছিল আমার স্বামীর প্রথম গুণ। দ্বিতীয় আরেকটা গুণ ছিল, আমার স্বামী যখন লোহা পিটাইয়া দাও কুরাল খুন্তি বানাইতো, যখন আজান হয়ে যেত হাতুড়িটা মাথার উপরে উঠাইতো, আরেকটা বাড়ি দেওয়ার সুযোগ তার থাকতো না। আজান যখন হয়ে যেত হাতুড়িটা মাথার উপরে উঠাইতো, কিন্তু আজানের শব্দ শোনার সাথে সাথেই হাতুড়িটার সামনের দিকে চালাইতো না, পিছনের দিকে ছেড়ে দিত আর বলতো, আল্লাহ, দুনিয়ার মধ্যে মানুষ আমাকে কামার বলে ডাকে, ও আল্লাহ, তোমার ডাক যখন আমার কানে এসেছে, আমি কিন্তু দুনিয়ার আর কোনো কাজ করি নাই। আল্লাহ, আমি দুনিয়ার আর কোনো কাজ করি নাই, কিয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বইলা ডাকো না। আল্লাহ, তুমি আমাকে তোমার গোলাম বইলা ডাক দিও। আল্লাহু আকবার। আমার স্বামীর প্রথম গুণ ছিল কেউ যদি ইবাদত করত, কেউ যদি দান খয়রাত করত, আমার স্বামীর অন্তরের মধ্যে আফসোস থাকতো, আমিও যদি করতে পারতাম। দ্বিতীয় নম্বর গুণ ছিল, আজান হলে পরে আমার স্বামী বেচাকেনা বন্ধ করে দিত, কাজ কাম সব বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিন আলোচনা শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, যখন মুমিন আলোচনা শুনবে, কোরআনের আলোচনা শুনবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনবে, তাদের অন্তরটা কম্পন দিয়ে উঠবে। তবে এই দুইটা গুণ যদি কোনো শ্রমিকের অন্তরের মধ্যে থাকে, কোনো শ্রমিকের মধ্যে থাকে, কোনো রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালার মধ্যে থাকে, কোনো অটোওয়ালা, বাসওয়ালা, ড্রাইভারের মধ্যে যদি এই গুণটা থাকে, আল্লাহ তাআলার লিস্টের মধ্যে, খাঁটি মুমিনের লিস্টের মধ্যে তাদের নামগুলো অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো যখন সে কোরআন তেলাওয়াত করবে তার ঈমানটা জাগ্রত হয়ে যাবে, তার ঈমানটা বৃদ্ধি পাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তৃতীয় নম্বর গুণ হলো সুখে দুঃখে সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল করবে আমি রব তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি গিয়া বলবেন নাকি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল করে, আমার উপর ভরসা করে, আমি রব তার জন্য যথেষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের বিষয়টা তো এমন, আমরা তো আমার রবের উপর ভরসা করি না। আমি আমার চাকরির উপর ভরসা করি, আমি আমার ব্যবসার উপর ভরসা করি, আমি আমার সন্তানের ইনকামের উপর ভরসা করি। অথচ রাসূল বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাহুম কামা ইয়ারযুকুকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিসামান ওয়া তারুহু বিতানা। কেউ যদি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করে, হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিবেন। ইয়ারযুকুত তায়র কামা ইয়ারযুকুত তায়র, যেভাবে আল্লাহ তাআলা পাখিদেরকে রিজিক দান করেন। তাগদু খিসামান ওয়া তারুহু বিতানা, সকাল বেলায় পাখি ঘর থেকে বের হয়ে যায়, আবার বিকাল বেলায় পাখি কিন্তু ভরা পেটে ঘরের মধ্যে ফিরে আসে। এই পাখিকে খাওয়ান কে? পাখির তো কোনো চাকরি নাই, আমার তো চাকরি আছে, যার কারণে আমি চাকরির উপর ভরসা করি। অথচ মুমিনের গুণ হলো সে সর্ব অবস্থায় সুখে দুঃখে তাওয়াক্কুল করবে কার উপর? আল্লাহ তাআলার উপর। যদি এই কয়েকটা গুণ যদি মুমিনের মধ্যে থাকে, আল্লাহ তাআলা সেই সমস্ত মুমিনদেরকে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা এই সমস্ত মুমিনদেরকে তিনটা পুরস্কার দান করেন। লাহুম দারাজাতুন, তাদের জন্য অনেক মর্তবা রয়েছে। ওয়া মাগফিরাতুন, তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিবেন, মুক্তি দান করবেন। ওয়া রিজকুন কারীম, এবং আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হিসেবে কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।